হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালো আছি। সাতক্ষীরাতে তো এই 2 দিন যাবৎ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, কোনো রকম রোদ ওঠার তো নামই নাই। তো এই সময় কিন্তু গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ঘিনু পর্দা এইগুলো ভোনা ভোনা খেতে বেশ ভালো লাগে। তো আগের দিন বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে চিংড়ি মাছের ঘিনু নিয়ে এসেছিলাম বেশ কিছুটা, সেটা ফ্রিজে ছিল, সেটাই বের করে নিলাম। ভাবলাম এখন যদি মজা করে না রান্না করে খাই তাহলে হয়তো এর আসল টেস্টটাই আমি পাবো না। যেই ভাবা সেই কাজ, রান্না করতে চলে এসেছি। আর তাও কিন্তু আজকে আমি এটা মাটির চুলাতে রান্না করছি। মাটির চুলাতে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, খেতে কিন্তু ভীষণই মজা হয়। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন ঝাল দিয়ে সুন্দর মতো মশলাটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি এতে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সুন্দর মতো মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছিলাম সেই ঘিনুগুনো, বেশ অনেকটা ছিল। তারপর এটাকে অনেক সুন্দর করে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ ধরে। আর অল্প একটু পানি অ্যাড করেছিলাম, কারণ যেহেতু একটু চিংড়ি মাছের ঘিনু ভাজা করবো, কেমন লাগতেছিল এজন্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করে দিয়ে অনেকক্ষণ যাবত চুলার উপরে রেখে, নিবন্ধ চুলায় রেখে ভাজা করে আমি ভেজেছি। তো এই যে দেখুন ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু একদমই আর হওয়ানোর শেষের মুখে, একদম শেষে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম। আর এই যে আমার মাটির চুলাতে রান্না হচ্ছিল, এদিকে এক সাইডে দুধ জাল দিচ্ছিলাম। এটা হচ্ছে দুই চুলা। তো ভাজা করে নিয়ে আমি এটাকে সুন্দর মতো নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু অসাধারণ এসেছিল, দেখলেই মুখে যেন পানি চলে আসতেছিল। মনে হচ্ছিল কখন গরম গরম ভাতের সাথে খাবো আর কি। তো রান্নার ফাইনাল তো হয়ে গেছে, এখন শুধু খেতে বসবো। তো দুপুরবেলা আমি আর ছেলে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর বেশ কিছুটা ঘিলু উঠিয়ে নিলাম। এখন আমি আর ছেলে বেশ মজা করে খাচ্ছিলাম। এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো।